নমস্কার। মানুষ বড়ই অদ্ভুত। তারা ভাবে আমি যে কোনো তীর্থস্থানে যাব তীর্থ করতে এবং খানিকটা পুণ্য অর্জন করে চলে আসব। এবারে আমি স্বাভাবিক জীবনযাত্রায় যাবতীয় পাপ, অকাজ, কুকাজ যা ইচ্ছা করে যাব, কিন্তু বছরে একবার করে তীর্থস্থানে যাব। ওখানে গিয়ে যা রিচুয়ালসগুলো আছে করে চলে আসব। তাতে করে কী হবে, আমার যাবতীয় পাপ খণ্ডন হয়ে যাবে। সেটা তো হওয়ার নয়। তীর্থস্থানে গিয়ে পুণ্যের লাভ তাদেরই হবে যাদের পাপের পরিমাণ ভীষণ কম, বা পাপ নেই বললেই চলে। তারা কিন্তু কিছুটা পুণ্য অর্জন করতে পারবে। কিন্তু যদি আপনারা খানিকটা পাপ টাপ করে নিয়ে তীর্থস্থানে যান, মানে অপবিত্র হয়ে যদি আপনি পবিত্র স্থানে যান, সেই স্থানে গেলে আপনার তো পাপ খণ্ডন হবেই না, বরঞ্চ আর যারা সেখানে অপবিত্র মানুষ যায় কিংবা পাপকর্মে লিপ্ত হয়ে যারা যায়, তাদের সেই পাপগুলো আপনার ঘাড়ে এসে চাপবে এবং পুণ্য অর্জনের পরিবর্তে খানিকটা পাপের বোঝা নিয়ে আপনাকে বাড়ি ফিরে আসতে হবে। হবেই হবে। এই যে আপনি ভাবলেন আমি গঙ্গায় ডুব দেবো, গঙ্গাসাগরে গিয়ে ডুব দেবো জলের মধ্যে, আমার সব পাপ ধুয়ে যাবে না। আপনাকে পাপ খণ্ডন করে পবিত্র হয়ে তীর্থস্থানে যেতে হবে, তবেই আপনার তীর্থযাত্রা সার্থক হবে। এবারে আপনি ভাববেন পাপ খণ্ডন করব কি করে? এই পাপ খণ্ডন করবেন কি করে, তার কিছু কিছু উপায় আছে। সেটা আমি বলবো না, সেটা আপনাকে আত্ম উপলব্ধি করতে হবে। আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট দিন যে আপনি পাপ করেছেন বা পাপ করলে কীভাবে খণ্ডাবেন, বলবো। যদি আপনি থেকে থাকেন, আমি মনে করি আপনারা সবাই পুণ্যবান ব্যক্তি, যে কারণেই আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার যে পাপ করবে সেটা বলবেন আমি পাপ করেছি, এগুলো হচ্ছে অদৃশ্য। সুতরাং যদি এমন কেউ থাকেন যে ভিডিওটি দেখছেন, তাদের জন্যই বলা যে যদি মনের মধ্যে এরকম ভ্রান্ত ধারণা থেকে থাকে তীর্থস্থানে গেলেই আপনি পবিত্র হয়ে যাবেন, আপনি যাবতীয় পুণ্য অর্জন করে চলে আসবেন, সেটা কিন্তু সম্ভব নয়। আপনাকে পবিত্র হয়েই যেতে হবে পবিত্র স্থানে। অপবিত্রভাবে গেলে কিন্তু পবিত্র হতে পারবেন না। সুতরাং আমাদেরকে বুঝে শুনে চলতে হবে, ভাব কাজ কম করে করতে হবে। তাতে করে দেখবেন তীর্থযাত্রা সার্থক হবে এবং ভগবানের আশীর্বাদ আপনি পাবেন। ধন্যবাদ।